মেঘের কোলে ঢেকে যাওয়া কিন্তু সে এক প্যান্ডেল। দেখো মানে এরকম কতগুলো পিলার তৈরি হবে। তোমরা এখানে 20 জন আছে, 20 জন কাজ করছো। সাইডের স্টেপগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি সেই কল্যাণীর রথতলাতে, যেখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। আর এই প্যান্ডেলের কাজ কতটা এগোলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটা দূর থেকে কিন্তু এসেছি, প্রায় বলতে পারো 5কুড়া থেকে এসেছি, মানে কয়েক ঘন্টা জার্নি করে। তো এখানে এই প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে, আর একটা কিন্তু ফেমাস প্যান্ডেল, নাম করা। আর এই পুজোর সময় কিন্তু একটা আকর্ষণ, মানে পুজোর যে আকর্ষণ সেই রথতলাতে কিন্তু দেখার মতো আকর্ষণ। তো তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। মেঘের কোলে ঢেকে যাওয়া কিন্তু সে এক প্যান্ডেল। দেখো ঠিক আকাশে মেঘ, দু সাইডে গাছ, আর মাঝখানে প্যান্ডেল, সুন্দর শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ। তারই মাঝে একটা অপূর্ব দেখার মতো এক অদৃশ্য প্যান্ডেল, মানে কয়েক লক্ষ টাকার কিন্তু কাজ হচ্ছে এখানে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কাজ। বিরাট একটা মাঠ জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো কয়েক মানে লক্ষ টাকার একটা প্যান্ডেল, বিরাট প্যান্ডেল। কিন্তু দু সাইডের যে চূড়া আর মাঝের যে চূড়াটা, এটা কিন্তু দেখার মতো। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, এই প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে তোমাদের ফুল আপডেট দেবো। আমাকে তো বাইরে থেকে জাস্ট অবাক লাগছে, আর এই ড্রোন ভিউটা তোমরা দেখো, তারপরে বুঝতে পারবে যে একটা নেক্সট লেভেলের একটা প্যান্ডেল, মানে কল্যাণীর রথতলাতে একটা পুজোর যে আকর্ষণ, একটা নেক্সট লেভেলের প্যান্ডেল। দেখো কত সুন্দর একটা প্যান্ডেল, ড্রোন ভিউতে কত সুন্দর লাগছে। আচ্ছা, প্রথমে তোমাদের বলে রাখি, এই প্যান্ডেল ম্যানেজমেন্টে কিন্তু রয়েছে আশা ডেকোরেটার্স, প্রোপাইটার দেখতে পাচ্ছ অমল কুমার সিকদার। তো কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিছে। আর ফুলিয়া বাস স্ট্যান্ড, পোস্ট ফুলিয়া কলোনি, নদিয়া। তো এই যে সাইডের স্টেপগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর ডিজাইনগুলো দেখো। জাস্ট এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, আবার ওপরে স্টেপ, আর এই দিকটাও ঠিক বাইরেটা দেখো, খুব কত সুন্দর রাউন্ডগুলো করছে। আর ওপরে কিন্তু সে কেদারনাথ মন্দিরের যে চূড়াটা যেমন হয়, ঠিক সেরকম টাইপের কিন্তু জিনিসটা তৈরি করছে। তো চলো প্যান্ডেলের ভেতরটা যাই আর দেখতে থাকি কীরকম কী কাজকর্মগুলো হয়েছে। এটা কিন্তু প্যান্ডেলের এন্ট্রান্সটা, এন্ট্রান্সে এখানে কিন্তু দাদা ভাইরা কাজকর্ম করছে, দেখতে পাচ্ছ। ভেতরে এখনও অনেকটাই কাজ কিন্তু বাকি রয়েছে, জাস্ট বাঁশের যে টেক্সচারগুলো হয় সেগুলো কিন্তু করেছে এখানে দাদারা কাপড় দিয়ে। আর এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বর্ষার সময় কোনো প্রকার দর্শনার্থীদের কোনো অসুবিধা হবে না, জাস্ট টেচ টাইপের করে দিয়েছে। আর ওপরে একটা প্লাই তক্তা দিয়ে পুরো টেচ করে দিয়েছে। এতে যখন ম্যাট বিছিয়ে দেবে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগবে। আর দাদা ভাইরা দেখতে পাচ্ছ এখানে তাদের প্যান্ডেলের যাবতীয় কাজকর্মগুলো করছে। দাদা, কতদিন ধরে এখানে প্যান্ডেলের কাজ হচ্ছে? 2 মাস। 2 মাস প্রায় দেখতে পাচ্ছ, 2 মাস ধরে কিন্তু এত বড় প্যান্ডেলের টেক্সচারটা রেডি হয়েছে। বাকি এখনও অনেকটাই টাইম আছে, দেখা যাক কতদূর কতটা কি হয়। প্যান্ডেলকে আকর্ষিত করার জন্য সুন্দর সুন্দর কিন্তু দেখো রাউন্ডগুলো তৈরি করে রেখেছে, এগুলো লাগবে। তো এগুলোর জায়গা অনুপাতে লাগাবে। কত সুন্দর একটা চূড়ার মতো ফর্মা কাটিং করেছে, খুব সুন্দর কিন্তু এ ফর্মাগুলো রেডি। কাকা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা টেক্সচার রেডি করছে। তো কাকা, এটা কিসের টেক্সচার আছে? এটা পিলার হচ্ছে। আচ্ছা, পিলার মানে এরকম কতগুলো পিলার তৈরি হবে? 16টা পিলার তৈরি হবে। 15টা? 16টা। 16টা। আর এগুলো কোথায় লাগবে ঠিক? এগুলো নিচের এই সাইডটাই নিচের, এই সাইডগুলো নিয়ে লাগবে ভেতরে, ঠিক প্যান্ডেলের যে ভেতর আছে এই ভেতরে কিন্তু এই পিলারগুলো লাগবে। আর ঠাকুর কি এই জায়গাটায় বসবে? আচ্ছা, কতদিন ধরে এখানে কাজ হচ্ছে তোমাদের? এখানে বাইরের কাজ হচ্ছে মোটামুটি 1.5 মাস হয়ে গেল, আর এখন ভেতরের কাজ এই চালু হয়েছে দিন 7-8 হলো। আর প্রায় তোমরা এখন কতজন কাজ করছো এখানে? আমরা এখানে বাইরে ভেতর দিয়ে 24 জনা কাজ করছি। তো গাইস দেখতে পাচ্ছ এখনই কিন্তু 24 জন কাজ করছে। তো লাস্ট কমপ্লিট যখন হবে সেই সময়টায় কিন্তু আরও লেবার মিস্ত্রি আরও লাগবে তো প্রায়। হ্যাঁ, ফিনিশিংয়ের সময় তো অনেক লেবার লাগবে। তোরা দেখতে পেলে কল্যাণীর রথতলার যে প্যান্ডেল
তো কতটা কি কাজ এগিয়েছে, বাকি আরও বাইরে দাদা ভাইরা কাজ করছে, ওনাদের কাজগুলোও তোমাদেরকে দেখাবো। এখন প্রায় 1.5 মাস কিন্তু কাজ হয়েছে, এখন আমাদের পুজো বাকি কিন্তু প্রায় 2 মাস 1 সপ্তাহ মতো। তো এখনও এদের কাজ করতে কিন্তু সময় লাগবে। দেখো এত সুন্দর একটা প্যান্ডেল, সময় তো দিতেই হবে, নাহলে এরকম সুন্দর প্যান্ডেল তৈরি করা কিন্তু সম্ভব নয়। তো দাদাদের কাছে যাই, ওখানটায় দেখিয়ে দিচ্ছি কি কাজ হচ্ছে ওদিকটা। এই যে পিলারগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু ঠিক বাইরেটাই লাগবে, সেই রকম মেজারমেন্টেই কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ দাদা ভাইরা কেউ খিলা দিয়ে টেক্সচার তৈরি করছে, কেউ কাঠ কাটছে, এইভাবে ছোট ছোট জিনিস তৈরি করে এত সুন্দর কিন্তু একটা প্যান্ডেল উপহার দিচ্ছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পিলার তৈরি করছে। দাদা এই পিলারটা কি প্যান্ডেলের মধ্যে লাগবে নাকি? এটা কি বাইরে? বাইরে। আচ্ছা, এরকম কতগুলো পিলার তৈরি হচ্ছে? আচ্ছা, 2টো তৈরি হচ্ছে, এদিকে একটা হচ্ছে আর ওইদিকে একটা হচ্ছে। সুন্দর একটা প্যান্ডেল এই দাদা ভাইরা কিন্তু আমাদের উপহার দিচ্ছে। তো দাদা কোথা থেকে এসেছো তোমরা? বর্ধমান। বর্ধমান থেকে এসেছো। তো কতদিন কাজ করছো এখানে? 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়ে গেছে। তো পুজোর আগে তো কমপ্লিট হবেই হবে। হ্যাঁ। সুন্দর একটা প্যান্ডেল কিন্তু তোমরা আমাদের উপহার দিচ্ছ। আর কতজন এখানে কাজ করছো তোমরা? এখানে 20 জন আছে। 20 জন কাজ করছো, মানে ভেতর বাইরে মিলে? ভিতর বাইরে মিলে 20 জন। আচ্ছা, সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ কল্যাণীর রথতলাতে। তো নেক্সট আপডেট কিন্তু তোমাদের আবার 15 থেকে 20 দিনের মধ্যে দেবো। ততক্ষণ অনেকটাই কিন্তু টেক্সচারের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর বাইরের যে কাপড়, বাইরের যে ডেকোরেটিভগুলো লাগবে সেগুলোও কিন্তু সুন্দর দেখার মতো লাগবে। তো চলো। তো বন্ধুরা, কল্যাণী রথতলার যে থিম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সুন্দর একটা কিন্তু প্যান্ডেল, আর অত দূর থেকে আমি এসেছি জাস্ট তোমাদেরকে এই রকম একটা আপডেট দেওয়ার জন্যে। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখার জন্যে।